জয় রাধে। এই জগতে আস্তে আস্তে জয় রাধে আস্তে এই জগতে আমরা সবাই হলাম মোরা। তাহলে বলবেন কেন, কেমনে মোরা? আমি তো মরি নাই, মরে গেলে আমার শ্রাদ্ধ হবে। আমাদের তো এখন শ্রাদ্ধ হবে না, যেই দিন এই মায়ার সংসার ছেড়ে চলে যাব সেই দিন মরব। মহাজন বলছেন না, এই মোরা 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 থেকে রাম নামে বাল্মীকি মুনি হয়েছেন রত্নাকর দস্যু থেকে। তাই আমরা যে হরি নাম মুখে নিয়ে যদি হরির চরণে থাকতে পারতাম, তাহলে আমাদের এই দুর্দশা আসতো না। তাহলে আমাদের ভেবে নিতে হবে আমরা বর্তমানে মোরা, আর আমরা যদি এই রাম নাম নিতে নিতে রত্নাকর দস্যুর মতো যদি একজন বাল্মীকি মনে হতে পারি, তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। তাই আমার অদ্বৈত প্রভু ওই যে দেহটা বেশি এসেছিল, তার অন্তরাত্মা থেকে এই তারক ব্রহ্ম মহামন্ত্র নাম শুনেছে, কৃষ্ণ নাম শুনেছে। আর এই নাম কলির ধরাধামে প্রকাশ হয়েছে, আর এই নামেই আমাদের মুক্তির পথ হয়েছে। তাই এই শুভ অধিবাসে মাত্র 10 মিনিট আমরা সবাই হাতে তালি দিয়ে একটু নাম করব। এই নামে নিজের মঙ্গল, দেশের মঙ্গল, দশের মঙ্গল। যত জীব জগৎ আছে, যাদের ভিতরে প্রাণ আছে, যারা কথা বলতে পারে না, তারাও কিন্তু এই নাম শ্রবণ করে তারা ধন্য হয়ে যায়। হরি বল। তাই সবাই নাম করবেন আমাদের সাথে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ সবাই 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 হরি বল, সবাই সবাই রাধে রাধে। হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম
ধ্বনি শুনে সেই দেহটাকে কিনারে এনেছে। সেই দেহ হলেন কি? যিনি হলেন হরিদাস। জয় রাধে। সেই দেহের ভিতর থেকে নাম শুনছেন। প্রথমে অনেক চিন্তা এসেছিল, একাই আমি কি করবো, দুশোর বা কোথায় পাবো, অদ্ভুত ভাবে মনে মনে। এবার সেই দেহকে দেখে এবার এনেছেন, তাহাকে সুস্থ করেছেন। সুস্থ করে নাম প্রকাশ করে হবে, পরিচয় হয় নাই এখনো, শুধু দেহটা পেয়েছেন। এই দেহটা যে এসেছে, এই দেহটা তো কারো ছেলে কারো নাতি করে আসছে। তাই আমার অদ্বৈত প্রভু বলছেন, অদ্বৈতায় আমি কি করিব, এবার একজনকে পেয়েছেন, এলে তুমি পাপড়ে পড়েছি আমি, ভালো হলো এলে তুমি পাপড়ে পড়েছি আমি, অন্তত বলে এই মনে ইনিও ছিলেন ভগবান, ওনার মানব দেহ ছিল না, উনি ছিলেন ব্রহ্মলোকের ব্রহ্মা। দ্বাপর যুগে আমার শ্রীকৃষ্ণ যখন সকাগণ সঙ্গে নিয়ে গোচারণ করতেন, আর আমার এই কৃষ্ণের বংশীর ধ্বনিতে, যখন কৃষ্ণের বংশী বাজে যমুনা উতাল পাতাল করে পক্ষীকুল আনন্দে নেচে থাকে, আর গাভীগুলি সবাই হাম্বা হাম্বা রবে আমার প্রভুর কাছে আসে। তাই ব্রহ্মা ভাবছেন হয়তো এই ছেলেটা কিংবা জাদুকর হতে পারে। তাই ব্রহ্মা আমার শ্রীকৃষ্ণকে পরীক্ষা করার জন্য সমস্ত শতাগণ এবং ধনুবৎস সবাইকে হরণ করে নিয়ে গিয়েছেন। কি করলেন? সবাইকে হরণ করে নিয়ে গিয়ে গোবর্ধনে একটি গুহার মধ্যে লুকিয়ে রেখেছে। আমার অন্তর্যামী ভগবান সবই বুঝতে পেরে এবার তো বেলি অবসানে সকাগণ সহ জ্ঞানীবৎস সহ গৃহে যেতে হবে, মায়ের কুলে যেতে হবে। তাই আমার প্রাণগোবিন্দ নিজের দেহ থেকে
যখন সবাইকে সৃষ্টি করেছেন আর সবাইকে সৃষ্টি করে মায়ের কুলে গিয়েছে, আর অন্যদিকে ব্রহ্মলোকে আর একজন ব্রহ্মার মতো ব্রহ্মা সৃষ্টি করে ব্রহ্মার আসনে বসিয়ে রেখেছেন। এবার যখন ব্রহ্মা ব্রহ্মলোকে যাবেন, সিংহরাজার প্রহরী দাঁড়িয়ে আছে, বলছে হে তুমি কোথায় যাবে? ব্রহ্মা বলছেন প্রহরীকে তুমি আমার পরিচয় আমাকে দেখে চিনতে পারোনি? আমি যে ব্রহ্মা,